হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। এই দেখো, এই আমাদের গেট, আর এই গেটের সামনেই এই যে রাস্তা। আর দেখো তার পাশেই এই দেখো সৎসঙ্গ ঠাকুরের মন্দির। তো সৎসঙ্গ ঠাকুরের মন্দির, এই বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। এই সানডে গেল এই অনুষ্ঠান হয়েছে। আর আমি এই এই ভিডিওটা করেছি তার আগের দিন। তো দেখো, বাড়ি থেকে রুমের ভেতর থেকেই দেখলাম খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে। কদিনই দেখছি, তো আজকে যেন আরও সুন্দর, মানে অপরূপ লাগছে। দেখো, তো অনেক দিন ধরেই কাজকর্ম হচ্ছে দেখছি, লাইট দিচ্ছে, পরিষ্কার করছে, সাদা রং আবার দিচ্ছে। প্রত্যেক বছরই হয় এই অনুষ্ঠানটা। তো আজ ভাবলাম তো একটু ভিডিও করি, তো তোমাদেরকে শেয়ার করার জন্য। তো দেখো, আমি এই যে এখন বাইরেই আছি, রাস্তা থেকে ভিডিওটা করছি। তো সত্যি খুব ভালো লাগছে। আর আমরা তো রোজই দেখো এই হলো এই বাইরে থেকে এই গেট, এই গেটটা সবসময় খোলা থাকে না, সবসময় বন্ধ থাকে। এই গেটটা আজকে খুলেছে, ওই কোনো অকেশন হলে খুলে, রাস্তার গাড়ি তো ওই জন্য সবসময় খোলে না। আর এই যে আমাদের সামনে রাস্তায় দেখো রিক্সা, ভ্যান, অটো টোটো সব কিছুই যায়। আর এত ফুলের মালা দিয়ে সাজিয়েছে, তো কি বলবো। দেখো, যত ফুল ছিল সব নিয়ে চলে এসছে ঠাকুর অনুকূলের জন্য। তো দেখো, আমি ভাবছি এই বাইরে থেকেই ভিডিওটা করব। তো দেখা যাক কী করা যায়। আমরা অবশ্য রোজ রোজ আসতে পারি না, মাঝে মধ্যে আসি। মানে প্রায় সময়তেই অনুষ্ঠান হয়, কোনো না কোনো অনুষ্ঠান হয়, তো সেই সময় আসি, বা আমার মাটা এলে আসি ওই রাত সন্ধ্যেবেলায় কীর্তনের সময়। তো ভালোই লাগে বেশ। তো এই দেখো, এই হলো এই দিকে আছে ঠাকুরের মেন গেট আর কি। তো দাঁড়াও, আমি যাচ্ছি ওই ভেতরে। আর এই পাশের বাড়িটা হলো ওই ও দাদার বাড়ি। ও দাদার মা নাকি এই মন্দিরের জায়গাটা মন্দির করার জন্য দিয়েছিল। তো সেই নিয়ে দাদার বেশ গর্ব আছে। আমাদের বাড়িও মাঝে মাঝে আসে। তো চলো দেখি, তবে ভেতরে যাই। ভেতরে যাবার মতো মানে ইচ্ছা বা সময় ছিল না। তো ওই দাদা এখন খুব করে বলল, বৌদি চলেন চলেন চলেন। তো দেখি যাই, আর তোমাদেরকেও একটু দেখাই। এই দেখো, এই হলো নিচেই একটা ঠাকুরের আসন। এই যে দাদা ডেকে নিয়ে এসছে দেখাবার জন্য। দেখো সুন্দর করে সাজিয়েছে, একদম ফুলে মোমো করছে, আর এই গন্ধতেও যেন মোমো করছে, বেশ ভালোই লাগছে। আর সবাই এসছে, কাজ তো আজকে গুছিয়ে রাখছে সবাই, অনেক কিছু কাজ। এই যে সবাই এসেছে। তো এখন আমাকে বলছে, বৌদি চলেন ওপরে চলেন, ওপরেই ঠাকুরের মেন মন্দির আর কি, মেন থাকবার আসন। তো দেখো সবই ভালো। সিঁড়িগুলো কেমন খাড়াই দেখো, সিঁড়িগুলো খুব খাড়াই। তো উঠলাম, এপাশ ওপাশ দেখছি একটু। তো ঠাকুরের মেন যে রুমটা, ওই রুমটা এখন বন্ধ আছে। তো আমি ভাবছি খুলবো কি খুলবো না। তো অনেকগুলো তো রুম। তো ভাবতে ভাবতেই, এপাশ ওপাশ দেখতে দেখতে, ভাবতে ভাবতেই এই দেখো এদিকে এক সিঁড়ির একটা ওই চিলে কোঠার মতো রুম আছে, চাল ডাল সব কিছু ওই রাখে। তো এই ভাবতে ভাবতেই কোন রুমটায় ঢুকবো, একই তো সব রুম। তো এদিক ওদিক এখন ঘুরছি, দেখছি, সবসময় তো আসা হয় না। তো ঘুরতে ঘুরতেই দেখলাম দুইজন এলো। তো ওরা এই ঠাকুরকে সাজানো হয়েছে বলে তাই আজকে দরজাটা বন্ধ আছে, নয়তো খোলাই থাকে। আর এই ঠাকুরের বাসন টাসন ধোয়ার এই একটা প্লেস, খুব বিশাল বড় বিল্ডিং না, তো তাও সব মিলিয়ে বেশ বড়।
দাঁড়াও, তোমাদের রুমের ভেতর নিয়ে যাচ্ছি। রুমের ভেতর দেখো ফুলের মেলা কাকে বলে। দরজাটা বন্ধ ছিল বলে আমি ঢুকছিলাম না, এই পাশাপাশ দেখছিলাম আর কি। এই দেখো এখানে হলো মেন ঠাকুরের মেন জায়গা আর কি। এখানে সবাই আসে, বসে, কীর্তন করে বা যে কোনো অনুষ্ঠানই হোক না কেন এই রুমটার মধ্যে হয়। তো দেখো ফুল দেখো আর সাজানোটা দেখো, এত সুন্দর লাগছে না, আর সেরকম গন্ধে মমা করছে, তো খুব ভালো লাগছে। আমি অনেকক্ষণ এখানে ছিলাম আর ঘুরে ঘুরে দেখলাম, বা ভালো লাগছিল, সুন্দর ভালো লাগছে। অনেকেই আসছে যাচ্ছে, ও সন্ধ্যা থেকেই দেখছি আসছে যাচ্ছে, সব কিছু কাজকর্ম গুছিয়ে রাখছে। এই দেখো পুরো রুমটা একটা হল ঘরের মতো, অনেক বড় প্লেস। এখানেও আমরা আসি মাঝে মাঝে, অনুষ্ঠান হয়, কীর্তন হয়, বসি, তো অনেক অনেক মানুষ বসতে পারে। চারিদিকেই ফুল দিয়ে সাজিয়েছে, একদম পরিষ্কার চকচক করছে। বড় বিল্ডিংটা ঠিক করে দেখাতে পারলাম না, তো বেশ বড় রুম। আর এই যে ঠাকুরের মেন জায়গা, একদম সুন্দরভাবে সাজিয়েছে। দুটো ময়ূর যা আছে না, দুটো ময়ূরকে সাজিয়েছে, কি সুন্দর। দাঁড়াও দেখাচ্ছি। আমি আবার পেছনে ছিলাম, একটু আবার সামনে এলাম। এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের এই সৎসঙ্গ মন্দিরের ঠাকুর অনুকূল চন্দ্রের অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান না, আজকে তো অনুষ্ঠান কাল হবে। এই দেখো ময়ূরটাকে শুদ্ধ কেমন সুন্দর সাজিয়েছে, দেখো কি ভালো লাগছে। ফটো না তুলে পারলাম না স্পেশাল করে, ওইদিকে একটা আর আর এইদিকে একটা, এত ভালো লাগলো আলাদা করে। আর ক্যামেরাটা এইদিকে চলেই এলো, দেখো ফুলগুলো পড়ে যাচ্ছে, ওই দিদি ঠিক করে দিচ্ছে। তো এই হলো আমাদের বাড়ির পাশের মন্দির, একদম বাড়ির পাশের বিল্ডিং বললেই চলে। ফুল আর কোথাও ছিল না, ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে সব ফুল নিয়ে চলে এসছে, পুরো বিল্ডিংটা ফুল দিয়ে সাজিয়েছে। সত্যিই বেশ ভালো লাগছে। কাল অনুষ্ঠান হবে, এখানে বেশি কিছু অনুষ্ঠান হবে না, পাশের যে মাঠ আছে ওই মাঠে সবাই অনুষ্ঠান করে। এই খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই নাচ গান আবৃত্তি ঠাকুর নাম সব কিছুর ব্যবস্থা আছে মাঠেতে। এখানে তো সম্ভব না, এখানে ওই পূজা পাঠের এই সব ব্যাপারগুলোই সম্ভব আর কি। তো চলো আমি রুম থেকে বেরিয়ে পড়লাম, এখন নেমে যাচ্ছি। বেশ ভালো লাগছে, আজকে মনে হচ্ছে যেন কোনো একটা বাড়ির অনুষ্ঠান হচ্ছে, একদম বাড়ির পাশে তো, তো সেই জন্য। তো চলো বন্ধুরা,